नमस्कार बंधुरा बाम्स किचेने आज के बनाচ্ছি फुलकपि और डिम दिए फुलकपि डिमेर और कि झोल तो दारुण হয় এই রেসিপিটা। একটা বড় সাইজের ফুলকপি বাজার থেকে আনা হয়েছে আর একদম টাটকা। তো সেটাকে আমি একটু কেটে নিয়েছি আর কতগুলো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ওগুলো খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর এখন গ্যাসের উপরে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে আমি ডিমগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। হলুদটা একটু বেশি পড়ে গেছে, অসুবিধা নেই, ঝোল আছে, ঝোল হবে তো ডিমের, তখন আবার এই হলুদটা ব্যালেন্স হয়ে যাবে। তো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি ডিমগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ফুলকপি দিয়ে ডিমের ঝোল দারুণ লাগে। আমি যে প্রসেসে করছি এই প্রসেসে বানালে কিন্তু সত্যিই ভালো লাগবে খেতে। এখন ওই তেলের মধ্যে কিন্তু আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। আমরা ফুলকপি নানাভাবে খেয়ে থাকি, আর ফুলকপির ঝোল মাছ দিয়ে বেশি ভালো লাগে। তো ডিম দিয়েও যে ভালো লাগে, মানে সত্যি ভালো লাগে। সবাই আমার এই রেসিপিটা খেতে সবাই ভালোই বলে, সেই জন্যেই শেয়ার করলাম আর কি সবার সাথে রেসিপিটা। তো আপনাদেরও যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর সব কিন্তু তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, এই 1/2 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়নটাকে একটু আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ দিলাম, আমি একটু পেঁয়াজটা বেশিই দিলাম। আর দিয়ে দিলাম 7-8টা চেরা কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এই আদা আর রসুনটা আমি শিলে বেটে নিয়েছি। এবার এই মশলাগুলোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভেজে নেব। দেখুন আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে অনেকটাই, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলেও গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আমি একটু আলু দিতে পছন্দ করি সব তরকারিতে মোটামুটি, সেজন্য একটু আলু দিয়ে দিলাম। আলু দিতে পছন্দ করি মানে শীতের সময় নতুন আলু উঠলে তখনই আর কি আলু দিতে পছন্দ করি, এই আর কি। তো আলুটা দিয়ে কিন্তু আমি একটুখানি সময় ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা কিছু। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত মশলা আমি আলুর সাথে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এখন লবণ আর হলুদটা অ্যাড করে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, আর হলুদটাও পরিমাণ মতন দিয়ে দেবেন। তো লবণ আর হলুদটা দিয়ে আমি আরেকটু নেড়ে নিলাম। এবার বেশ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এর মধ্যে এবার জলটা অ্যাড করব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা বেশ একটু ঝোল ঝোল টাইপের হয়, সেজন্য একটু বেশি করে জল কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ আমি ফুটতে দেব। ঠান্ডা জল দিয়েছি তো, আর শীতের সময় এখন ঠান্ডা জল ফুটতে অনেক টাইম নিয়ে নেয়। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, আর কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব, যেহেতু আলুটা আছে, আলু একটু সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য কিছুক্ষণ আলুটাকে আমি সেদ্ধ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এবার আলু আর ফুলকপি একসাথে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, মানে ঝোলের মধ্যে দিয়ে। ফুলকপি ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। ফুলকপি ভাজার একটা রেসিপি আমি শেয়ার করে রেখেছি আগে। এই যে এখন কিন্তু ডিমগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলু আর ফুলকপি কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে ডিমটা অ্যাড করে দিলাম। ডিমটা কেমন লাল টকটক করছে। তো ডিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এবার আমি মিনিট 10 কিন্তু ফুটিয়ে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো আমি আগে মানে অ্যাকচুয়ালি বাড়িতে রান্না করি, যেগুলো খেতে ভালো লাগে সেগুলোই আমি শেয়ার করি, এই আর কি। তো আমি কিন্তু মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। সব সবজি আর আলু ফুলকপি সমস্ত কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নামানোর আগে অ্যাড করে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলা পাউডার। গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ আমি কিন্তু গ্যাসের উপর আর রাখবো না, কারণ বেশি ফুটালে গরম মশলা দিয়ে গরম মশলার যে সেন্টটা থাকে সেই সেন্টটা একদমই চলে যায়। তো সেই জন্যে গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নিলাম, নিয়ে এবার গ্যাসটা কিন্তু অফ করে দেব। গরম মশলাটা একটু ঝোলের সাথে জাস্ট মিশিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাস আমি অফ করে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে ফুলকপি ডিমের ঝোলটা। আরে সত্যি এই টেস্টটা দারুণ লাগে, আমাদের তো ভালো লাগে। এবার আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। তো টাটা সকলকে।